নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মদিনা টিভি 24 এর দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটিকে শবে বরাত বলা হয়। এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসাবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15ই শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা রাতে ইবাদত বন্দেগীতে কাটাও এবং পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতের রাত্রে বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন এবং যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে এবং যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে ছাড়া আল্লাহ সবাইকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে নফল ইবাদত করতে হবে এবং দিনে রোজা পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই দিন সূর্য অস্তের পর আল্লাহ তাআলার কুদরত দুনিয়ার আসমানে নেমে আসে এবং আহ্বান করে, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ মানুষদেরকে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ শবে বরাতের রাত্রে আমাদের ঘুমানো উচিত হবে না। এই রাত্রে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের জন্য যা প্রয়োজন তা চেয়ে নেওয়া আমাদের জন্য উত্তম হবে। শুধু তাই না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এ রাতে বানি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যা পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা শবে বরাতের রাত্রে অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রে না ঘুমিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব, কোরআন তেলাওয়াত করব এবং মৃত মা বাবা আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব এবং দিনের বেলা রোজা রাখব। পবিত্র শবে বরাতের রোজা ও নামাজের ফজিলত সম্পর্কে পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও আপলোড দিব, সেটা আপনারা দেখে নেবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।